এর গুণগান তো আর শুভেন্দু অধিকারী দিতে আসবে না। রাখির দিন আজকে শ্মশানে পরিণত হয়েছে, আদতে কিছুই হলো না। এগুলো হচ্ছে সব লোক দেখানো ভাওতাবাজি। জনগণ হারে হারে টের পেয়েছে যে সবই ওরই ছলাকলা। অন্তত কয়েক হাজার ধরনের হকার আছে, এটা মাল হয়ে গেছে দেখছে। তা প্রত্যেক হকার আজকে লসের মুখে। রাখির দিন নবান্ন অভিযান। এবার হাওড়া ময়দানের ব্যবসায় সব থেকে বড় প্রভাব। ব্যবসায়ীদের মুখে হাসি নয়, বরং তাদের কপালে এবার চিন্তার ভাঁজ। সামনেই পুজো, তার উপরে রাখির দিন নবান্ন অভিযান। কোথায় সকাল থেকে ফুল, ফল, মিষ্টির দোকান কিংবা উপহারের দোকান কিংবা রাখির দোকান কিংবা জামা কাপড়ের দোকানগুলোয় ভিড় থাকবে তা নয় তো একেবারেই ক্রেতা শূন্য। শুধু তাই নয়, এই নবান্ন অভিযানে পুলিশের কড়াকড়ির জন্য এবং কোথাও কিছু ভাঙচুর হবার আশঙ্কায় একেবারে সকাল থেকে বেশ কিছু দোকান বন্ধ হয়ে যায়। প্রধানত রাখির সকাল থেকেই আমরা দেখি ফল, মিষ্টি, ফুল, এছাড়াও রাখির দোকানগুলো এবং উপহারের দোকানগুলো, তার সঙ্গে জামা কাপড়ের দোকানগুলোতে ঠিক ঠিক করে মানুষের ভিড়। পুলিশের কড়াকড়ি, তারই সঙ্গে রুট ডাইভারশন, বিভিন্ন কিছুর কারণে এবার ব্যবসায় রাখির দিন বড় প্রভাব পড়ল হাওড়া ময়দানের মতো একটা বড় সড়ো মার্কেটে। কি বলছেন এখানকার ব্যবসায়ীরা, শুনে নেব। নবান্ন অভিযানের জেরে আজকে তো রাখি ছিল, কতটা বিক্রিতে প্রভাব পড়লো? অনেকটা গো, সকাল দিয়ে বসেই ছিলাম, এখন একটু হচ্ছে বুঝলে। আর কি বলবো, সকাল থেকে দোকান খুলতে পেরেছিলেন? হ্যাঁ, তাতে কোনো অসুবিধা করেনি। পুলিশ আমাকে খুলতে দিয়েছে। পুলিশ খুলতে দিল, মানুষের দেখানো না, মানুষেরই দেখানো। পুলিশ অন্য বছরের থেকে কতটা লস হলো? অনেকটাই, এটা মাল হয়ে গেছে দেখতে। আমাদের এখানটায় প্রচুর দোকানদার, তাদের এই একটা দিন যে বন্ধ হয়ে যাচ্ছে তার জন্য তো প্রভাব পড়বেই। হ্যাঁ, তবে এটা এখন পুজোর মোটামুটি সিজন আসছে, তারপরে রাখি, এই সময়টা না হলেই ভালো হবে। রাখির দিন ময়দান যে চেহারা থাকে, যেরকম গম গম করে, সেরকম কি কিচ্ছু নেই। রাখির দিন আজকে শ্মশানে পরিণত হয়েছে। কোথায় বাচ্চা কাচ্চা বেরোবে নাকি লোক আসবে? কি করে আসবে? সব আনন্দ ওদের জল ঢেলে দিয়ে রাখিতে। এরা কি জানে না যে আজকে রাখি পূর্ণিমা আছে, একটা বড় উৎসব। ময়দান একটা বড় মার্কেট, কত ক্ষতি হয়ে গেল, সেই ক্ষতিগুলো জানে না। প্রভাব মানে শুধু ক্ষতি আর ক্ষতি। আজকের দিনটা আদতে কিছুই হলো না। এগুলো হচ্ছে সব লোক দেখানো ভাওতাবাজি। এই যে অভয়ের মাকে নিয়ে, বাবাকে নিয়ে যে আজকে রাস্তায় নেমেছে শুভেন্দু অধিকারী, ও ভাবলো মনে হয় জনগণ এটা জানতে পারলো না। জনগণ হারে হারে টের পেয়েছে যে সবই ওরই ছলাকলা। ঠিক আছে, সে ওদের রাজনীতি ব্যাপার, কিন্তু আজকে যে টোটাল হাওড়া ময়দানটা আজকের এই অভিযানের জন্য, আজকে একটা মানে নর্থ বেঙ্গলিদের একটা উৎসব, আমাদেরও উৎসব, বাঙালিদের একটা উৎসব, কিন্তু ওদের বেশি এইটা, আমাদের ভাইফোঁটা, ওদের এইটা। তো তার জন্য ওরা এই বিকেলবেলা প্রচুর সংখ্যক বেড়াতো আজকে কেনাকাটি করবার জন্যে, সেটা সম্পূর্ণ বন্ধ। এর গুণগান তো আর শুভেন্দু অধিকারী দিতে আসবে না, বা কোনো রাজনৈতিক দল দিতে আসবে না। ময়দান একটা বিশাল মার্কেট, মানে এশিয়ার মধ্যে এটা একটা বৃহত্তম মার্কেট, যেহেতু হাওড়া মঙ্গলা হাট আছে। মঙ্গলা হাট হচ্ছে এশিয়ার বৃহত্তম হাট, সেই সূত্রে এই হাওড়া ময়দান অন্তত কয়েক হাজার ধরনের হকার আছে, তিনখানা পার্ট মিলিয়ে কয়েক হাজার হকার। তা প্রত্যেক হকার আজকে লসের মুখে। রাখির দিন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আসতো হাওড়া ময়দানের মার্কেটে। বোনেরা এবং দিদিরা কিনতো রাখি, এবং দাদারা আর ভাইয়েরা কিনতো উপহার, জামা কাপড় থেকে শুরু করে মিষ্টি, ফল, আরও অনেক কিছু। তবে রাখির দিন এবারে নবান্ন অভিযান পড়ায় এবারে যেন রাখি পূর্ণিমা হয়ে উঠেছিল হাওড়া ময়দানের কাছে এক শ্মশানপুরী। এরকমই এক ভয়ানক অভিজ্ঞতার কথা জানালেন হাওড়া ময়দানের এক বৃদ্ধ ব্যবসায়ী। সব মিলিয়ে বলতে গেলে ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেল হাওড়া ময়দানের। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।